আনন্দ ও আবেগ কতটা গভীর হলে তার বহিঃপ্রকাশ পরিণত হয়ে যায় এক অমর সঙ্গীতে। প্রিয়জনের সাক্ষাৎ কতটা উচ্ছ্বাস বয়ে আনলে তা ব্যক্ত করা যায় কালজয়ী শব্দমালায়। সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্বের সাক্ষাতের কি ব্যাকুল অপেক্ষা! সেই অপেক্ষা এতটাই শ্বাসরুদ্ধকর ছিল যে অপেক্ষার প্রহর সইতে না পেরে সকলেই উচ্চারিত করল অপার্থিব সুর ও শব্দের তরঙ্গ। তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। প্রিয় শ্রোতাবৃন্দ, মহান রবিউল আউয়াল মাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। এ মাস উপলক্ষে তাঁর অভিবাদন লক্ষ্যে গাওয়া মদিনাবাসীর সেই বিখ্যাত নাশিদটি আমরা শব্দে শব্দে অর্থ করার চেষ্টা করব, যেন পরবর্তীতে কখনো নাশিদটি শুনলে হুবহু অনুভব করতে পারি। ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ দালাইলুন নবুওয়াহ কিতাবে বর্ণনা করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আগমন করেন, তখন মদিনার নারী ও শিশুরা আনন্দ ভরে এই নাশিদটি গেয়ে তাকে স্বাগত জানান। অন্যদিকে আরেক দল উলামাগণদের মতে তাবুকের যুদ্ধ থেকে ফেরার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানাতেই এই নাশিদটি উচ্চারিত হয়েছিল। বাস্তবে নাশিদটি যে সময়ে গাওয়া হয়ে থাকুক না কেন, এর মর্মস্পর্শী কথাগুলো যে আমাদের হৃদয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসা এবং তার আগমনের জন্য সীমাহীন কৃতজ্ঞতার সঞ্চার করে, সেই বিষয়ে কোনোই সন্দেহ নেই। কে গেঁথেছিলেন এই স্বাগত সঙ্গীত? কার হৃদয়ের আকুতি এমন জান্নাতি সুরধ্বনি হয়ে বেজে উঠেছিল? ঐতিহাসিকগণ কোনো একক ব্যক্তির নাম উল্লেখ করতে পারেননি। সঙ্গীতের কৃতিত্ব ঘটনাস্থলে উপস্থিত সকলের। তবে বিশেষভাবে এই সঙ্গীতটির কৃতিত্ব নারী ও শিশুদের। মূলত আরবে বিশেষ কোনো আনন্দ সংবাদ নিয়ে আসা কাফেলা অথবা অতিথিবৃন্দকে স্বাগত জানানোর জন্য নারী ও শিশুরা স্বাগত সঙ্গীত গাইতেন, আর সকলের সমস্বরে উচ্চ কণ্ঠে গাওয়া ছন্দময় কবিতাকে আরবিতে নাশিদ বলা হয়। পূর্বে বহু অতিথি ও কাফেলাকে স্বাগত জানিয়ে বহু নাশিদ গাওয়া হয়েছে। যেমন জাহিলি যুগের একটি স্বাগত কবিতা হল তলা আল বদরু আলাইনা ফাজদাদান নাসু সুরুরা। পূর্ণিমার চাঁদ আমাদের ওপর উদিত হল আর মানুষের মাঝে আনন্দ ভরে গেল। কিন্তু সৃষ্টিকুল শিরোমণি সৈয়দুল মুরসালিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে প্রথম শুভাগম করলেন, তখন মদিনার নারী ও শিশুদের গাওয়া এই স্বাগত নাশিদটি অতীতের সকল নাশিদকে যেন মুছে দিল। কত গভীর ভাবাবেগ ও সীমাহীন আনন্দ থেকে গাওয়া হলে পরে একটি নাশিদ হয়ে যায় অমর কাব্য, ছাপিয়ে ওঠে সকল গাওয়া গানকে। আসুন আমরা এই নাশিদের শব্দে শব্দে মর্ম অনুধাবন করার চেষ্টা করি। নাশিদের লাইনগুলো হলো তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع। طلع মানে উদয় হলো, আল বদরু অর্থ পূর্ণিমার চাঁদ, আলাইনা আমাদের উপর। তলা আল বদরু আলাইনা লাইনটির অর্থ হলো আমাদের উপর উদয় হলো পূর্ণিমার চাঁদ। মিন থেকে, সানিয়াতি পাহাড়ি গিরিপথ বা উঁচু কোনো পথ, আল ওয়াদা ওয়াদা নামক প্রান্তর। মিন সানিয়াতিল ওয়াদা লাইনটির অর্থ ওয়াদা গিরিপথের প্রান্ত থেকে। তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা পূর্ণ বাক্যটির অর্থ দাঁড়ায় ওয়াদা গিরিপথের প্রান্ত থেকে আমাদের উপর উদয় হল পূর্ণিমার চাঁদ। ওয়াজাবা অনিবার্য হয়ে গেল বা অবধারিত হয়ে গেল। আশ-শুকরু কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আলাইনা আমাদের ওপর। সুতরাং ওয়াজাবা শুকরু আলাইনা লাইনটির অর্থ হল আমাদের উপর কৃতজ্ঞতা বা আল্লাহর শুকরিয়া আদায় করা অবধারিত হয়ে গেল। মা অর্থ কেননা বা যতক্ষণ, দা আহ্বান করেছে বা আহ্বান করবে, লিল্লাহি অর্থাৎ আল্লাহর তরে, দাইন আহ্বানকারী। এই অংশটির অর্থ দাঁড়ায় যতক্ষণ আহ্বানকারী আল্লাহর তরে আহ্বান করে যাবে। ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা পুরো লাইনটির অর্থ হল
আমাদের উপর শুকরিয়া জ্ঞাপন করা ওয়াজিব যতক্ষণ আহ্বানকারী আল্লাহর তরে আহ্বান করছে। এখানে আহ্বানকারী বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। উল্লেখ্য বিষয়, মূল নাশিদ এতটুকুই গাওয়া হয়েছিল, বাকি লাইনগুলো পরবর্তীতে যুক্ত করা হয়েছে। আইয়ুহা অর্থ হে, আল মাবউসু প্রেরিত পুরুষ, ফিনা আমাদের পানে, অর্থাৎ ওহে আমাদের কাছে প্রেরিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিতা আপনি এসেছেন, বিল আমরি এমন এক আদেশ নিয়ে, আল মুতা যা অনুকরণীয়, অর্থাৎ হে আমাদের কাছে প্রেরিত পুরুষ, আপনি তো এসেছেন এমন এক প্রত্যাদেশ নিয়ে যা অনুকরণীয়। জিতা আপনি এসেছেন, শাররাফতা আর ধন্য করেছেন, আল মদিনা মদিনা নগরী। জিতা শাররাফতা মদিনা লাইনটির অর্থ দাঁড়ায় আপনি এসে মদিনা নগরীকে সম্মানিত বা ধন্য করে দিয়েছেন। মারহাবান স্বাগতম, ইয়া হে, খৈরা শ্রেষ্ঠ, দাঈন অথবা দা আহ্বায়ক। মারহাবান ইয়া খৈরা দা লাইনের অর্থ দাঁড়ায় আপনাকে স্বাগতম হে সর্বশ্রেষ্ঠ দাঈ। সরল অনুবাদ হল তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, ওয়াদা প্রান্তর থেকে পূর্ণিমার চাঁদ উদয় হল আমাদের উপরে। ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা, আর কৃতজ্ঞতা জ্ঞাপন করা অনিবার্য হয়ে গেল যেহেতু আহ্বানকারী ডাকছেন আল্লাহরই তরে। আইয়ুহাল মাবউসু ফিনা, ওহে আমাদের মাঝে প্রেরিত মহাপুরুষ, জিতা বিল আমরিল মুতা আপনি তো এক অনুসরণীয় প্রত্যাদেশ নিয়ে এসেছেন। জিতা শাররাফতাল মদিনা আর আপনি এসে মদিনা নগরীকে করেছেন ধন্য। মারহাবান ইয়া খৈরা দা হে শ্রেষ্ঠ আহ্বায়ক, স্বাগতম আপনারই জন্য। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, একদল উলামাদের মতে 622 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, তখন মদিনায় প্রবেশের সময় আনসারগণ তথা মদিনার মুসলিমগণ রাস্তার দুপাশে দাঁড়িয়ে এই নাশিদটি গেয়ে গেয়ে প্রিয় নবীকে পরম আনন্দে বরণ করে নেন। নাশিদের উচ্চারিত সানিয়াতুল ওয়াদা হল মদিনার দক্ষিণ পূর্ব দিকের একটি উঁচু গিরিপথ। সাধারণত ওই দিক দিয়েই আরবের কাফেলা মদিনায় প্রবেশ করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশের সময় মদিনার অধিবাসীরা এই স্থান থেকেই তাকে দেখতে পায়, আর সাথে সাথে তারা গেয়ে ওঠে তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, ওয়াদার প্রান্তর থেকে আমাদের উপর উদিত হল পূর্ণিমা তিথি।